বিশেষ করে কাশীপুর আর এনায়তনগর ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রত্যেকটা ঘরে ঘরে দুপুর কাশীপুর এনায়তনগর এবং এই ৩টা ইউনিয়নের ফতুল্লা এই 4টা ইউনিয়নের সাধারণ মানুষ এই জলাবদ্ধতার সমস্যার সম্মুখীন প্রতি বছরে তাদের হতে হতো। বৃষ্টি হলে আধা ঘন্টা বা ২০ মিনিট বৃষ্টি হলে কোমর পর্যন্ত গলাবদ্ধ পানি থাকতো। সেই পানিগুলা পচে আপনার বিভিন্ন ডেঙ্গু চিকুনগুনিয়া বিভিন্ন রোগবালাই আমাদের এই এলাকার মানুষকে। সর্বশেষ ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি ছিলেন রুজিনা মেম্বার, আমাদের এই বড় ভাই জাহাঙ্গীর প্রধান, তারা সবসময় সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকে এবং সামাজিক কাজগুলোই তারা করে থাকে। সমাজে কী কী সমস্যা আছে সেটা সাধারণ মানুষ হিসেবে তারা এই জাহাঙ্গীর প্রধান কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, তিনি এই এলাকার সমাজসেবা করে থাকেন, উনি জনপ্রতিনিধি, উনি এলাকার কাজ করে থাকেন। তারা যে জিনিসগুলো দেখেছে যে সমাজের উন্নয়নমূলক কাজ তো হয়ই নাই, বরং এই সমাজ ধ্বংস করার জন্য যা যা করা দরকার সেটা শামীম ওসমান করে গেছেন। তারা সে থেকে বের হয়ে এসে তারা এই সমাজকে উন্নয়ন করার ক্ষেত্রে সামাজিক কাজগুলো তারা হাতে নিয়েছে। ওনারা যখন বলল যে এই কাজটা করা দরকার, যে এই খালটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই খালটাকে এমনভাবে বন্ধ করেছে সিটি কর্পোরেশনের যত ময়লা আছে এই খালে নিয়ে ফেলায়। তা আমরা কতটা দুর্ভোগ হইলে বা আমরা কতটা আমাদেরকে কতটা নিম্ন ভাবলে এই কাজটা তারা করে, আমাদেরকে একদম অপমানই করা হয় যে সিটি কর্পোরেশনের ময়লা তারা আমাদের এই ইউনিয়নে আইনা ফেলা, এটা মোটো ঠিক না। অনেক জায়গা আছে সিটি কর্পোরেশন ফালানো, সেটা তারা করে না। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনারা যখন আমাকে বললাম, আমি তাৎক্ষণিকভাবে বিডি ক্লিন, যেটা আমি অনলাইনে দেখেছি যে বিডি ক্লিন সারা বাংলাদেশে তারা এই ময়লা পরিষ্কার ক্ষেত্রে মানবিক যে কাজগুলো সেটা তারা করে থাকেন। তো ওনার সাথে আমি পরামর্শ করলাম, ওনাকে নিয়ে একদিন আমি পুরো এই খালটা দেখালাম। ওনারা বললো যে এটা করা সম্ভব যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। কি সহযোগিতা? যে এই ময়লাটাকে বন্ধ করতে হবে এবং এই এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যাতে কোনো ধরনের ময়লা এই খাল না ফেলায়। এই খালটা এমন একটি খাল, এই খালের সমস্ত এলাকার পানি এই ফতুল্লা, এনায়তনগর, কাশীপুর, কুতুবপুরের পানি এই খাল দিয়ে এবং সিটি কর্পোরেশনের পানি সহ এই খাল দিয়ে পাস হয়। এই খালটাকে তারা ময়লা ফেলে বন্ধ করে রাখা হয়। এই থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমরা ওনাদের সহযোগিতার মাধ্যমে জাহাঙ্গীর প্রধান, রুজিনা মেম্বার, এই যে আরিফ মণ্ডল, অ্যাডভোকেট আলমগীর, জাহাঙ্গীর মামা এই এলাকার, তাদের সহযোগিতায় আমরা এই কাজটি উদ্যোগ নিয়েছি এবং ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এই খাল পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত আমরা বেকুরও ব্যবস্থা করেছি। এই বেকুর মাধ্যমে খাল নিষ্কাশন করবো, যেটি কিনা আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবা আদর্শকে ধারণ করে কাজ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম, তিনি কিন্তু বাংলাদেশের প্রথম কাজ শুরু করতে খাল খননের মাধ্যমে এবং এই খালটাই তার হাতে করা। আমরা তার অনুসারী হিসাবে এবং তার আদর্শকে ধারণ করে আমরা সেই কাজটি করছি, যাতে করে সাধারণ মানুষ একটু একটু করে যদি আমরা ভালো কাজ করি, একটু একটু ভালো কাজের বিনিময়ে যাতে সাধারণ মানুষ একটু ভালো থাকতে পারে। আমরা সেখানে আপনাদের এই এলাকা পুরো এলাকায় কাশীপুর, বিশেষ করে কাশীপুর আর এনায়তনগর ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রত্যেকটা ঘরে ঘরে শুধুমাত্র এই খাল বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে ময়লা এমনভাবে স্তব্ধ করে রাখা হয়, ময়লা জমে পচে এটা দুর্গন্ধ হয়ে যায়। তো এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা কিন্তু দীর্ঘ ৩ মাস ধরে এটা কাজ করতেছি, যে এই খালটা আমরা 3 মাস আগে উদ্যোগ নিয়েছিলাম খাল খনন করবো এবং পরিষ্কার করব। এরপর আমাদেরকে যখন বলা হলো যে না, এটা জেলা প্রশাসক তারা এটা উদ্যোগ নিয়ে এটা করবে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় এসে সার্ভে করে গেছে, কিন্তু আসলে এটা দেখানো যেটা করা দরকার সেটা তারা করেছে। বাস্তবে আমরা রূপ দেখি না বিদায় কিন্তু আমরা নিজ উদ্যোগে এটা কাজটি করছি। বিডি ক্লিনের সমন্বয়ক কামরুন্নাহান রানার সাথে যিনি কামরুজ্জামান রানা, উনি আমাদেরকে জানাবেন যে আজকে তারা এই উদ্যোগ নিয়েছেন এবং এই কাজে নামছেন, কতজন সদস্য নিয়েছেন এবং তারা এই কাজ করে যাচ্ছেন, জনগণের কী সেবা পাচ্ছে। জি, আমরা বিশ্বাস করি একা নয়, এক হয়ে আমরা একটি পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ তথা বাংলাদেশ পরিষ্কারের ব্যাপারে আমরা উদ্যোগী হই। সবসময় আমরা এই তরুণ কাজ করতেছি সারা বাংলাদেশে। তারই একটি কাজ হিসেবে আমরা মশিউর রহমান রনি ভাইয়ের একটি পরিচ্ছন্ন উদ্যোগে আজকে আমরা এখানে এসেছি, প্রায় 450 সদস্য। এই পরিচ্ছন্ন যোদ্ধারা আজকে আমরা এই নারায়ণগঞ্জ শহরের ঐতিহাসিক এই কল্যাণী খালটা আমরা পরিষ্কার করার কাজ করব এবং যতদিন পর্যন্ত রনি ভাই যেহেতু একটু আগে বললো যে এটা যতদিন পর্যন্ত এই খালটি পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন না হবে ততদিন পর্যন্ত বিডি ক্লিন তার সাথে আমরা একসাথে এক হয়ে এই উদ্যোগে কাজ করব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে বিডি ক্লিন সবসময় একটি পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারই একটি উদ্যোগ হচ্ছে আজকের এই কল্যাণী খাল পরিচ্ছন্ন করা। আর এখানে যারা আছে সবাই তরুণ। আমরা এখানকার এলাকাবাসীর এই পরিচ্ছন্ন একটা উদ্যোগে এতটা উৎসাহিত হয়েছি, আমরা আসলে সবাইকে পাশে পেয়ে এই খালটি যে পরিচ্ছন্ন হবে সেটার একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি। আশা করি তাদের উৎসাহ পেলে এবং তাদের সহযোগিতা পেলে এই খালটি পুরো নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতা এবং পয় নিষ্কাশনের একটা পাইপলাইন হতে পারবে এবং একটা পরিচ্ছন্ন নারায়ণগঞ্জের উদাহরণ হিসেবে থাকবে। এই খালটি আমরা আজকে যতটুকু পারতেছি আমরা করে যাব, পরবর্তীতে আমরা নিয়মিত পরিচ্ছন্ন ইভেন্ট পরিচালনা করবো ইনশাআল্লাহ।